বন্ধুরা, আপনাদের রেশন কার্ডে নাম ভুল থাকার কারণে আপনাদের আয়ুষ্মান ভারত কার্ডে আপনাদের নাম ভুল এসেছে, কারো দেখাচ্ছে আইডেন্টিফাইড এবং কারো দেখাচ্ছে আনআইডেন্টিফাইড। তো আপনাদের ওইগুলো ঠিক করার জন্য আপনার রেশন কার্ডটি ঠিক করতে হবে বা আপনাদের যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে ঠিক করতে হবে। তো ওর আগে আপনাকে আপনার রেশন কার্ডটি কারেকশন করতে হবে। আপনার যদি রেশন কার্ডে আপনার নাম ভুল থাকে তাহলে আপনি এই ভিডিওটি দেখে আপনার রেশন কার্ডে নামটি কারেকশন করতে পারবেন। যদি আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনার রেশন কার্ডের নামটি কারেকশন করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আজকে এই ভিডিওতে আমি আপনাকে A to Z প্রসেস দেখাবো আপনি কিভাবে নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোন বা কম্পিউটারের মাধ্যমে আপনি আপনার রেশন কার্ডের নামটি কারেকশন করবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনি আপনার রেশন কার্ডে নাম কারেকশন করার জন্য আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনি এখানে সার্চ বার দেখতে পাচ্ছেন, আপনি এখানে food.gov.in লিখে সার্চ করবেন। আপনার কাছে উপরের যে লিঙ্কটি আসবে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তো আপনি কি করবেন এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। আপনি এই ওয়েবসাইট থেকে অনেক কাজ রেশন কার্ডে করতে পারবেন। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এবার যদি আপনার রেশন কার্ডে নাম ভুল থাকে ওটা কারেকশন করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন হোমের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। আপনার কাছে পরবর্তী পেজটি চলে আসবে, এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, তো আপনি এই অপশন থেকে আপনার রেশন কার্ডটি কারেকশন করতে পারবেন। ওর জন্য আপনি এখানে ক্লিক টু নো মোরের অপশনে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে নেক্সট পেজ চলে আসবে, এটাকেও আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, মানে আপনি নিজে বাড়িতে বসে যেগুলো কাজ করতে পারবেন। এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট অফিস অ্যাপ্রুভাল, এখান থেকে আপনি আপনার রেশন কার্ডে মানে রেশন কার্ডে ট্রান্সফার করতে পারবেন, নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি আপনি নতুন রেশন কার্ড অ্যাপ্লিকেশন করতে চান বা আপনি কোনো মেয়ে যদি বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি যায় ওর রেশন কার্ডটি ট্রান্সফার করতে চান তাহলে ওই ভিডিওগুলো আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে, পুরো একটা প্লে লিস্ট বানানো আছে। ওই প্লে লিস্টটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই প্লে লিস্টে গিয়ে সমস্ত ভিডিও দেখতে পারেন এই পোর্টালে যেগুলো কাজ হয়। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। এখন বর্তমানে আপনি আপনার রেশন কার্ডের নামটি কারেকশন করবেন। ওর জন্য আপনি কি করবেন, এখানে যে লেখা আছে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিক টু নো মোরের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড লেখা আছে, আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে আপনি আপনার পরিবারকে আলাদা করতে পারবেন। স্প্লিট ফ্যামিলি লেখা আছে, এখানে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, এখানে সারেন্ডার সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। অনেকগুলো অপশন আছে, এগুলোকে ভালো করে দেখে নেবেন। এবার আপনি আপনার রেশন কার্ডটি কারেকশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন রেকটিফাইড লেখা আছে, আপডেটের অপশন আছে, এখানে বাংলায়ও লেখা আছে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। এখান থেকে আপনি আপনার রেশন কার্ডটি কারেকশন করতে পারবেন, আপনার নামটি কারেকশন করতে পারবেন। ওর জন্য আপনি এখানে যে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ারের অপশন আছে, আপনি এখানে ক্লিক করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড অনুযায়ী আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, অভিভাবকের নাম, ঠিকানা সংশোধন করুন। এখান থেকে আপনি আপনার নাম, আপনার অভিভাবকের নাম, আপনার জেন্ডার, আপনার জন্ম তারিখ এগুলো সব সংশোধন করতে পারবেন, কিন্তু আধার কার্ডের মাধ্যমে। এই যে প্রসেসটি করবেন যেন আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে। যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকবে তাহলে আপনি এই প্রসেসটি করতে পারবেন না। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন রেশন কার্ডে নাম্বার দেওয়ার অপশন আছে, তো আপনি কি করবেন, আপনি যার রেশন কার্ডটি কারেকশন করবেন বা আপনি আপনার রেশন কার্ডটি কারেকশন করছেন, তো আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন, তারপর এখানে সার্চে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করার পর একটু লোডিং নেবে, আপনি একটু হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার দেখাচ্ছে, আপনার নাম দেখাবে যার কারেকশন করবেন, এখানে জেন্ডার দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, আধার কার্ডে লাস্ট 4টা নাম্বার দেখাবে, যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে এখানে মোবাইল নাম্বার দেখাবে। এবং যদি আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই আপনি কিভাবে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন ওই ভিডিওটি আগে থেকে দেওয়া আছে ওই প্লে লিস্টে, আপনি ওই ভিডিও দেখে আপনি আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বারটাও লিঙ্ক করতে পারবেন।
এখানে আপনার কার্ড অ্যাক্টিভ আছে কি নেই ওটা এখানে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এবার আমি এই নামটি কারেকশন করব এবং আমি এখান থেকে গার্ডিয়ানের নামও কারেকশন করব। এখানে দেখতে পাচ্ছেন এটাকে আপনি ফলো করবেন, এখানে খাতুন আছে, এই খাতুনটাকে আমি বিবি করব এবং এখানে এই যে লাস্টের নাম্বারটি আধার কার্ডের লাস্ট 4টা নাম্বার আছে 1651, এটাকেও ফলো করবেন। তো এটাকে আমি কারেকশন করে ডাউনলোড করেও আপনাকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, সঙ্গে সঙ্গেই আপনার কারেকশন হয়ে যাবে। তো এটাকে ভালো করে দেখে এখানে যেমন আমি কি কি কারেকশন করব এখানে দেখাচ্ছি, আপনি কি কি কারেকশন করতে পারবেন। এখানে নাম কারেকশন করতে পারবেন, আপনি বয়স কারেকশন করতে পারবেন, জেন্ডার কারেকশন করতে পারবেন, গার্ডিয়ানের নাম কারেকশন করতে পারবেন এবং এখানে অ্যাড্রেসও কারেকশন করতে পারবেন। তো এটাকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যেমন আমি এখন গার্ডিয়ানের নাম এবং ক্যান্ডিডেটের নাম কারেকশন করব, এখানে আমি চেক বক্সে চেক করে দিচ্ছি। চেক করে দেওয়ার পর হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ওটিপি উইল বি সেন্ড টু দা মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ইউর আধার কার্ড, মানে আপনার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকবে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি এটাকে ভালো করে দেখে এখানে দেখতে পাচ্ছেন টার্ম এন্ড কন্ডিশন আছে, আপনি এটাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপির অপশন আছে, তো আপনি এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি ফোন চেক করে যদি ওটিপি চলে আসে এখানে ওটিপি এন্টার করে দেবেন। ইনকেস যদি ওটিপি না আসে এখানে যে টাইমটি বিলিং করছে এই টাইমটি শেষ হয়ে যাওয়ার পর আপনাকে রিসেট করার অপশন দেবে, আপনি এখান থেকে রিসেটও করতে পারবেন। যেমন আমার ওটিপিটি চলে এসেছে, আমি এখানে ওটিপিটি এন্টার করে দিচ্ছি। তো ওটিপিটি এন্টার করার পর আপনার কাছে এরকম পপ আপ চলে আসবে, আপনার আধার কার্ডের যে ডেটাটি আছে অটোমেটিক এখানে চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আধার ডিটেলস, এখানে নাম দেখাবে, যেমন আমার আধার কার্ডে বিবি আছে, আমি ওখানে আপনাকে খাতুন দেখিয়েছিলাম, এটাকে আমি বিবি করব, মানে রেশন কার্ডে বিবি করব। তো এখানে আপনার নাম দেখাবে, এখানে কেয়ার অফ যিনি আছেন ওনার নাম দেখাবে, ডেট অফ বার্থ দেখাবে, ডিস্ট্রিক্ট দেখাবে, পিনকোড দেখাবে। এটাকে আপনি ভালো করে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যান্ড সাবমিটের অপশন আছে, তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর আপনি যদি আপনার নামের সঙ্গে আপনার গার্ডিয়ানের নাম পরিবর্তন করছেন, তো আগে আপনার রেশন কার্ডে যার নাম ছিল ওটা এখানে আপনাকে দেখাবে। এবার যদি আপনি চেঞ্জ করতে চান ওর জন্য এখানে অপশন দিয়েছে টাইপ সিলেক্ট করা, গার্ডিয়ান টাইপ সিলেক্ট করা অপশন দিয়েছে, এখানে আপনি হাজবেন্ডের নামও করতে পারেন। যদি কোনো মেয়ে বিয়ে করে তার হাজবেন্ডের বাড়ি চলে আসে তখন তার ক্ষেত্রে তার হাজবেন্ডের নামটি অ্যাড করতে হবে। বা আপনি যদি আপনার বাবার নাম ভুল থাকে তাহলে আপনি কারেকশন করতে পারেন, আপনি আপনার সঠিক বাবার নামটি এখানে এন্টার করতে পারেন। তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ওনার নামটি এখানে আপনি এন্টার করে দেবেন। এন্টার করার পর এখানে যে আপনি দেখতে পাচ্ছেন প্রসিডের অপশন আছে, তো আপনি এখানে প্রসিডে ক্লিক করে দেবেন। তো প্রসিডে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা মেসেজ চলে আসবে, পপ আপ মেসেজ। এখানে আপনি মানে আপনার যে নামটি কারেকশন করছেন এখানে দেখতে পাচ্ছেন নেম ইন রেজিস্ট্রেশন কার্ড উইল বি, এখানে আপনার আধার কার্ড অনুযায়ী নাম চলে আসবে। এবার আপনি আপনার বাবা বা হাজবেন্ডের নাম যদি কারেকশন করছেন ওনার নাম এখানে দেখাবে। এটাকে ভালো করে ভেরিফাই করে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডু ইউ ওয়ান্ট টু প্রসেস, মানে আপনি কি এগিয়ে যেতে চান, তাহলে আপনি এখানে ইয়েসে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনাকে একটা মেসেজ দিয়ে দেবে, এখানে দেখতে পাচ্ছেন ইউর ডেটা সাকসেসফুলি আপডেট, আপনার তথ্য সফলভাবে আপডেট করা হয়েছে, মানে আপনার রেশন কার্ডটি সাকসেসফুলি কারেকশন হয়ে গেছে। এবার আমি আপনাকে দেখাবো এই যে কারেকশনটি হলো, আমি আপনাকে লাইভ দেখাবো ডাউনলোড করে কারেকশন হয়েছে কিনা। ওর জন্য আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন। তো ওকেতে ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি এই পেজটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনার কাছে এই হোম পেজটি চলে আসবে, বা আপনি food.gov.in লিখে ডাইরেক্ট এই পেজে আসতে পারেন। এই পেজের লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনি ওখানে ক্লিক করেও ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এবার আপনার যে কারেকশনটি হয়েছে এবার আপনি ডাউনলোড করবেন কিভাবে, ওর জন্য আপনি হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। একবার নিচের দিকে চলে আসবেন, আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল সার্ভিসের অপশন আছে, এখান থেকে আপনি কিছু কিছু সার্ভিস কুইকলি অ্যাক্সেস করতে পারবেন। এখান থেকে আপনি আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, এখান থেকে আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো এগুলোকে ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ই রেশন কার্ডের অপশন আছে, এইখান থেকে আপনি আপনার রেশন কার্ডই ডাউনলোড করতে পারবেন। ওর জন্য আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন, আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দেবে, আপনি একটু ওয়েট করে নেবেন। তো আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, আপনি কি করবেন হালকা স্ক্রলিং করে নিচের দিকে আসবেন। আসার পর আপনি এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড, আপনি এই অপশন থেকে আপনার রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। ওর জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন, একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস আসবে, এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড নাম্বার দেওয়ার অপশন আছে, আপনি যে রেশন কার্ডটি কারেকশন করেছেন ওই রেশন কার্ডের নাম্বারটি এখানে আপনাকে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন এখানে রেশন কার্ডের নাম্বারটি ইনপুট করবেন, এই ক্যাপচাটি যে দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করবেন।
তারপর এখানে আপনি সার্চে ক্লিক করে দেবেন। তো সার্চে ক্লিক করার পর একটু লোডিং নেবে, এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যা রেশন কার্ডটি কারেকশন করেছেন ওই পরিবারে যতজন মেম্বার আছে সবার নাম এখানে দেখাবে। এটাকে আমি ব্লার করে দিচ্ছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর আপনি কি করবেন, আপনি যা রেশন কার্ডটি কারেকশন করছেন ও রেশন কার্ডটি ডাউনলোড এখান থেকে করতে পারবেন। এখানে আপনার রেশন কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে ও মোবাইল নাম্বারগুলো এখানে আপনাকে দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এখানে আপনার রেশন কার্ডের নাম্বার দেখাবে, নাম দেখাবে, আধার কার্ডের নাম্বার দেখাবে, আধার ওটিপির মাধ্যমে আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন এবং এখানে যে মোবাইল নাম্বারগুলো আছে এই মোবাইলেও ওটিপি পাঠিয়ে রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আমি যে রেশন কার্ডটি কারেকশন করেছিলাম ওটা কারেকশন হয়েছে কিনা ওটা আমি আপনাদেরকে এখন লাইভ দেখাচ্ছি। তো আমি বর্তমান এই রেশন কার্ডটি কারেকশন করেছি। আমি আপনাকে দেখিয়েছিলাম খাতুন ছিল, ওটাকে বিবি করেছি, এখানে বিবি হয়ে গেছে। আমি লাস্টে আধার কার্ডের নাম্বারও দেখিয়েছিলাম 1651 আপনাকে বলেছিলাম ফার্স্টের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন ওই রেশন কার্ডটি কারেকশন হয়ে গেছে, অলরেডি কারেকশন হয়ে গেছে। এবার আপনি যদি ডাউনলোড করতে চান এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে। আপনার আধার কার্ডের যে ফোন নাম্বারটি লিঙ্ক করা আছে ওই ফোনে আবার একটি ওয়ান টাইম পাসওয়ার্ড যাবে, ওই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আপনি কি করবেন, ওই ওটিপিটি এখানে এন্টার করে দেবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার পরিবারে যে মোবাইল নাম্বারগুলো লিঙ্ক করা আছে রেশন কার্ডে ও মোবাইল নাম্বারগুলো শর্ট নাম্বার দেখাবে, এখানে হাইড করাও থাকবে। এটাকে আপনি মিলিয়ে নেবেন। যদি আপনার রেশন কার্ডে এই মোবাইল নাম্বারগুলো লিঙ্ক করা আছে এখানে চেক বক্সে সবগুলোতে চেক করে দেবেন। চেক করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন কনফার্মের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে কনফার্মে ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনার কাছে এরকম একটা অ্যালার্ট চলে আসবে, ডু ইউ ওয়ান্ট টু প্রসেস। আপনি কি করবেন, এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। ইয়েসে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এটাকে আমি ব্লার করে দিয়েছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এখানে আপনার পরিবারে যতজন মেম্বার আছে সবার নাম দেখাবে। এটাকে আপনি ভালো করে দেখে নেবেন। এবার আপনি যা রেশন কার্ডটি কারেকশন করেছেন ও রেশন কার্ডটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার জন্য আপনি কি করবেন, যার রেশন কার্ডটি কারেকশন করেছেন ওর নামটি এখানে আপনি দেখবেন। তো যেমন আমি এখানে এই রেশন কার্ডটি কারেকশন করেছি, আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এদিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ই রেশন কার্ডের অপশন আছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। এটাকে আমি ব্লার করে রেখেছি ইউটিউবে প্রাইভেসি পলিসির জন্য। এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোডিং স্টার্টিং হয়ে গেছে। অটোমেটিক আপনার পিডিএফটি ওপেন হয়ে যাবে। আপনি যদি ফোনে করছেন তো ফোনেও আপনার অটোমেটিক ওপেন হতে পারে বা আপনি ওপেন করতে পারেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেছে। এবার আমার এটা অটোমেটিক ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার রেশন কার্ডটি সাকসেসফুলি ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই। তো এখানে ই রেশন কার্ডও লেখা আছে, এটাকে ভালো করে দেখে নেবেন। হালকা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার রেশন কার্ডটি কারেকশন হয়ে গেছে। তো এইটা আপনি ডাউনলোড করে আপনি সমস্ত কাজে লাগাতে পারবেন। আপনার যদি আয়ুষ্মান কার্ডে কেওয়াইসি করতে সমস্যা হয়, আপনার যদি আনআইডেন্টিফাইড আছে বা আইডেন্টিফাইড আছে, ভেরিফাই করা নেই, তো যদি আপনার আইডেন্টিফাইড আছে তাহলে আপনি নিজে বাড়িতে বসে আপনি আপনার ফোনের মাধ্যমে ভেরিফাই করতে পারেন। আর যদি আপনার আয়ুষ্মান কার্ডে আনআইডেন্টিফাইড আছে তাহলে আপনাকে যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনাকে আনআইডেন্টিফাইডকে ভেরিফাই করতে হবে ফটো তুলে। তো আপনি যদি একজন সিএসসি ভ্যালি যদি আপনি কোনো গ্রাহকের আনআইডেন্টিফাইডকে ভেরিফাই করতে চান তো ওই ভিডিওটি আগে থেকে এই চ্যানেলে আপলোড করা আছে। ওই ভিডিওর লিঙ্কটি আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। আপনি ওই ভিডিও দেখে যে কোনো গ্রাহকের আনআইডেন্টিফাইডকে ভেরিফাই করতে পারবেন। এবং আপনাদের অনেককেই বলছে আপনার যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে তাহলে আপনি আনআইডেন্টিফাইডকে ভেরিফাই করতে পারবেন না, কিন্তু ওরকম না। আপনি সিএসসি সেন্টারে যান, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও আপনার আনআইডেন্টিফাইডকে ভেরিফাই করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।